এই পুরুষ মানুষগুলো নষ্ট করার মূল হলো মহিলারা। কারা? কথা বলেন। ভালো স্বামীগুলো খারাপ করে ফেলে। কথা বলেন ঠিক কি না? পুরুষদের খারাপ করার মূল হচ্ছে নারীরা। কথা বলেন ঠিক কি না? একটা নারী ইচ্ছা করলে তার স্বামীর সংসারটাকে সোনার মতো করে গড়ে উঠাইতে পারে। একটা নারী ইচ্ছা করলে স্বামীর সংসারটাকে তছনছ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? সোনার মা বোনরা খেয়াল করুন, আমিও কিন্তু একজন নারী, ওই ছোট্টবেলা থেকে বুখারী শরীফ পড়েছি। সোনার মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি কিন্তু একটা মহিলা। তাই বলে কিন্তু আপনাদের ছাড় দিয়ে কথা বলবো না, তার কারণ আমরা একদিন সবাই মিলে মারা যাব, আমাদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। একটু খেয়াল করবেন, কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কথা? মা বোনেরা, কোন জায়গার কথা? ও মা, কবরে চলে যেতে হবে মা গো, জীবনটাকে গড়তে হবে কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। মা বোনের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। অনেক মা বোনদের স্বামী রাস্তাঘাট থেকে গাড়ি চালাইয়া বাড়িতে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য কামাই করে, আমি গাড়িতে চলাফেরা করে দেখি, আপনাদের জন্য কামাই করে, সন্তানদের জন্য কামাই করে, কিন্তু বাড়িতে আসার পরে এই নারীগুলো স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক না বেটি? ও মা বোনেরা, ফাতেমার জীবনী আমাদেরকে রাখতে হবে কলিজায়। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, রাবেয়া বসরি কি করেছেন, আসিয়া কেমনে জীবন চালাইছেন, আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম খাইলে কেন? বলে আমার হাওয়া আমারে খাওয়াইছে, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। বলে জান্নাত থেকে বের হয়ে যাও। আজকে যদি একজনের পুরুষ তার স্বামী যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে কি? নাস মানে মানুষ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, আর হালালটাই খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে। আর এখন একটা ভালো স্বামী আমি অনেক জায়গায় দেখি,
একটা স্বামী যদি গাড়ি চালায় যদি আসে, তার স্ত্রী বলে অমুকের এমন ভাবে ভালো চললো, আমাদের চলে না কেন? স্বামীদের কাছ থেকে বেশি নিতে চায়, বেশি খেতে চায়। হে মা বোনেরা, বেশি খাইয়ে পরে কোথায় যাবেন বলেন? স্বামী একটা জিনিস এনে দিলে পছন্দ হয় না, স্বামী একটা জিনিস কিনে দিলে পছন্দ হয় না। খুব কান লাগান, খেয়াল করে শুনেন। এখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, আমার জমিনে চলবা, হালাল রিজিক খাইবা আর হালালটা কামাই করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাতের দরজায় দাঁড়িয়ে থুকরিয়ে থুকরিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, কি জন্য কান্দো, কেন কান্দো? আদম, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। খেয়াল করুন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমি যে জান্নাত থেকে বের হয়ে গেলাম এই জন্য কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, ও আদম, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, আর তোমার স্ত্রীকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কিভাবে? জোড়াই জোড়াই সন্তান দান করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম, আমি তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমাকে আপনি জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে আল্লাহ আমি তো আর জান্নাতে আসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তুমি দুনিয়াতে চলে যাও, আমি আল্লাহ তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব, আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি লাইন বলেন? কি লাইন? সে গাইডলাইনের নামটা কি? গাইডলাইনের নাম কি? কে পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। আদম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব। আমি আল্লাহ কথা দিলাম, এই গাইডলাইনের পক্ষে তুমি আর তোমার সন্তান আদি যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আবার পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে পাঠায়া দিব। সন্তান সন্ততি সহ আমি আবার জান্নাতে পৌঁছে দেব, বলেন সুবহানাল্লাহ। তবে এই রাস্তায় চলার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে, ফিরে চাও খুঁজে নাও। কোন জায়গা চোখ রাখতে হবে? কথা বলেন। এই কোরআনে চোখ রাখার দরকার আছে কি না? এই গাইডলাইন দিয়েছেন কে? বলেন। ডিক্স লাইন দিয়েছে কে? গাইডলাইন দিয়েছেন কে? ডিক্স লাইন দিল কে? কে দিছে বলেন? আমরা মানুষেরটা চাই না আল্লাহরটা চাই। কথা বলেন। কারটা চাই বলেন? কি দরকার আছে কি আছে না? আছে না কি বলেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে
দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব বলেন? প্রভুর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? প্রতিদিন 5 বার করে ডাক হয়, বলেন কয়বার? বলেন না কয়বার? আল্লাহ কয়, আদম রে, তুমি আর তোমার সন্তান সন্ততি দুনিয়াতে চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব। আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদের কাছে আমি জানতে চাই, গাইডলাইন দিয়েছে আল্লাহ, আর ডিক্স লাইন দিল কে? কে দিয়েছে? আল্লাহ যদি এই গাইডলাইন দিয়ে থাকে, আল্লাহর গাইডলাইনটা দিয়ে আমাদের জীবন চালাইতে হবে। আর শয়তানের পক্ষ থেকে ডিক্স লাইন এসেছে, প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে ডিক্স লাইন। এই মুসলমানরা আজকে ডিক্স লাইন দেখে জি বাংলা স্টার জলসা দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে চায় না, জি বাংলা স্টার জলসা দেখে দেখে স্বামীর খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলেছি? এইগুলো হচ্ছে মহিলাদেরকে নষ্ট করে ফেলে দিল। কথা বলেন ঠিক কিনা? আমি বলি স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আরো শুরু হয়েছে জলনুপুর, ঝগড়া ঝাঁটি চলে সকাল আর দুপুর, ঘরে ঘরে শুরু হয়েছে কিরণমালা, স্বামী স্ত্রীর মধ্যে বাধাই বড় ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে কি আছে না? আছে না? খেয়াল করে শুনুন, একটা স্বামী গাড়ি চালাইয়া যখন বাড়িতে আসে, বলে বিবি রে আমার একটু খাবার দাও। বিবি বলতেছেন নাটক শুরু হয়ে গেছে। এটা কি? পাখি নাটক। পাখি নাটক শুরু হয়ে গেছে। ওই নাটক না দেখা পর্যন্ত আমি ভাত দিতে বলেন। আপনার স্বামী কার জন্য কামাই করতে গেছেন? খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি মা ফাতেমার জীবনীটা বলবো তার আগে আমার এই মেন কথাটুকু একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। আমি নিজের চোখে দেখেছি, আপনারা এই দেশে এসে নিজের চোখে দেখেছি। ও মুসলমান, প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি চান, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা শুরু করতে হবে। দরকার আছে কি আছে না? অনেক মা বোনরা দোয়া চায়, আপা আমার ঘরে কামাই রোজগারে বরকত হয় না, আমাদের ঘরে বালা মুসিবত যায় না, অশান্তি আর অশান্তি। আমি আমার মা বোনদেরকে বলবো, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে শুরু করে দেন। যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী করেছিলেন, যিনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করুন আমার মা বোনেরা, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন তোমরা এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন ধরতে হবে। আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তান সন্ততি সহ আমি আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এই কথা কার? বলেন না এই কথা কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? সোনার মা বোনরা খেয়াল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কইলে আসমান হতো না, জমিনটাও হতো না। এই নবী সিজদায় পড়ে শুধু কাঁদতেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। কার জন্য কাঁদতেন নবী? বলেন কার জন্য কাঁদতেন? নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে আসলেন। বাবার কাছে এসে বলতে দেখতে পাচ্ছেন আমার বাবা কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া, কিন্তু মা ফাতেমা বাবার কাছে তো কিছুই বলতে পারে না। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন মা ফাতেমা চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে
বলতেছে না মা ফাতেমা তুমি কি কিছু বলার জন্য এসেছো? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন বাবা গো কিছু বলার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলতেছেন মা ফাতেমা কি বলতে চাও বলো, কি বলতে চাও বলো। ফাতেমা বলেছেন বাবা আমার বান্ধবীর বিবাহ, আমাকে দাওয়াত করেছেন বাবা গো সেই বিবাহের দাওয়াতে আমি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন ও মা ফাতেমা তুমি যাইতে পারবা কিন্তু সুন্দর পর্দা নিয়ে যাইবা। ও মেয়েরা তোমরা ব্যবসা করতে পারবা, তোমরা চাকরি করতে পারবা, কিন্তু পর্দার সাথে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে? পর্দার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা খবরদার তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। বাইরে যাওয়া তোমাদের নিষেধ নাই, বাইরে যাইবা, চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, কিন্তু পর্দার সাথে যাইতে হবে। কিসের সাথে? কিসের সাথে? আছে কি আছে না পর্দা? পর্দা। বুরকা পরে যাও, এমন একটা চাদর পরো যে চাদরটা দিয়ে তোমাদের মাথাটা, তোমাদের বুকটা, তোমাদের পিঠটা, সারা শরীরটা ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। সারা শরীর। এমন একটি হিজাব পরো যে হিজাবটা দিয়ে তোমাদের সুন্দর চেহারাটাকে ঢেকে দাও। বলেন সুবহানাল্লাহ। ঢাকার কথা বলেছে আল্লাহ, আর বাংলাদেশের মুসলমান জি বাংলা স্টার জলসা দেখে দেখে এখন আর শরীর ঢাকে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি বলি কানার কপালে কোনদিন সোনা মেলে না, কানার কপালে কোনদিন সোনা মেলে না। ও রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পায় না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না। কানার কপালে কোনদিন সোনা মেলে না। কথা বলেন ঠিক না বেঠিক? হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা। তুমি কি পার্লারে পাইছো? তোমার মাথায় কাপড় কই শোনা? তোমাকে বলছি মাথায় কাপড় দিয়ে বসো। সাজুগুজু করে বসেছে, আল্লাহর ফেরেশতারা ছবি করতেছে। সুন্দর করে মাথার চুলগুলো ঢেকে দেন, সব সময় মাথার চুল ঢেকে রাখার চেষ্টা করবেন। ভাসুর, শ্বশুর, দেবর, বড় ছেলে সব সময় কি চুল ঢাকতে রাজি আছি না? আছি না? আমি বলি হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। কথা বলেন ঠিক কি না? আমি জানতে চাই আপনাদের কাছে মুসলমানের দাম বেশি না কম? কথা বলেন, মুসলমানের দাম বেশি না কম? ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আমাকে মুসলমান করে বানাও, ও আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাও, ও আল্লাহ আমাদের খলিফা করে দুনিয়ায় পাঠাও, ও আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কাছে কোনোদিন একটা দরখাস্ত করো নাই, আমি আল্লাহ যাচাই করে বাছাই করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুসলমান করে বানাইছি। আমরা কি এই মুসলমানের দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? আমাদের দামি দেহটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা সুন্দর করে শরীরটা ঢেকে রাখবেন। আমার মা বোনেরা নামাজ ছাড়া যাবে, কোরআন ছাড়া যাবে। আমরা কালেমা পড়েছি, আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী না হলে আসমান জমিন সাগর পাহাড় কিছুই হতো না। বলেন হতো কি? হয়তো। কিন্তু সেই দিনের নবী কাঁদতেছেন কাদের জন্য? কাদের জন্য বলেন? মা ফাতেমা এসে দেখতেছেন আমার বাবা কাঁদতেছে, আমার বাবার পেটে 3খানা পাথর বান্দা। বলেন সুবহানাল্লাহ। কয়খানা পাথর? কথা বলেন কয়খানা? কয়খানা পাথর? 3খানা পাথর বান্দা। নবীজি 3খানা পাথরের পেটের মধ্যে বান্দা। আমার নবীজি কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছে? এই নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই নবী আমার বলে দিয়েছে, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও উম্মতেরা, তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কি রেখে গেছে বলেন? কি রেখে গেছে বলেন? এই কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে কি? আহা, একটু থামেন না কেন? আপনারা কথা বলেন কেন? এখানে বসেন না কেন? আমি দেখছি এই কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে কি? বলেন। পর্দা করার কথা আছে, মা বাবার খেদমতের কথা আছে। বলেন। স্বামীর খেদমতের কথা আছে, আছে কিনা বলেন? ও আমার মা বোনেরা, এই জান্নাতের বাগানে আমরা সবাই মিলে বসেছি। জান্নাতের সার্টিফিকেটের দরকার আছে কি? আছে না? আছে না? মা গো, অনেকেরই মা আছে কবরে, অনেকেরই বাবা আছে কবরে, আছে কি? আছে না? কার কার মা বাবা কবরে আছে একটু হাত তোলেন তো, হাত তুলেন। অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে। এই মা বাবার জন্য দোয়া হবে। মা বাবা যার কবরে চলে গেছে, এই জান্নাতের বাগানে যারা দান করবেন, এই দানের সওয়াব আল্লাহ তাদের মা বাবার কবরে পৌঁছায়া দিবে। বলেন দিবে কি দিবে না? চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় সিরে। মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে। মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে। মা বাবা তো আর আসবে না আমার ঘরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কি যে দুঃখ অন্য জানে না। জীবনে যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে। মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা গো, অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে। এই কবরবাসী মা বাবারা কান্দে আর বলে, ও সন্তানেরা, আমরা কবরে, তোমরা আমাদের জন্য দান সদকা করতে ভুলিও না। কার কথা বলেন? বলেছে না? মা বাবার জন্য দান করলে কবরে সওয়াব পৌঁছে দেয় কে? বলেন কে পৌঁছে দেয়? দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকা কত পয়সা অকারণে চলিয়া যায়, আল্লাহর রাস্তায় দান করলে মাগো হাসরের মাঠে পাওয়া যায়। কালেমা লা ইলাহা,
কালিমা লা ইলাহা। মা বোনেরা সবাই মার জন্য দান করেন, বাবার জন্য দান করেন। অনেকের মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। মা বোনেরা গো, মা বাবা অনেক সম্পদ রেখে কবরে চলে গেছে। এই সম্পত্তি মা বাবা কেউ কবরে নিয়ে যায় নাই, আমরাও কবরে চলে যাব। আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ কবরে নিয়ে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরবাসীদের কবরে পৌঁছে দাও। আমরা খুশি না বেজার? বলেন আমরা খুশি না বেজার? শোনার মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, তুমি একটি কথা শুনে নাও। ও মা ফাতেমা, যখন তুমি রাতের বেলায় বিছনায় শুতে যাবা মা, জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শুবা। খুব খেয়াল করুন, কান লাগান, লক্ষ্য করে শুনুন। জান্নাত আমরা কেউ চোখে দেখি নাই, জাহান্নাম আমরা কেউ চোখে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় যখন তুমি বিছনায় ঘুমাইতে যাবা, জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইবা। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মূল্য দিতে পারবো? দিতে পারবো? তবে নবী আমার বলেছেন, মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় ঘুমাইতে যাবা, জান্নাতের মূল্য আদায় করে তারপরে বিছনায় ঘুমাইবা। সবাই বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? কে বলেছেন? নবীজি ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইবা। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, জান্নাতের মূল্য কত? তার দামটা কত? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, এই তামাম পৃথিবী প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। কষ্ট পাইছেন আপনারা? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? বলেন আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি। একবার যদি দেখিতাম মা গো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মা গো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজ পাইবা সম্মান পুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। এই কোনো মেয়েরা ফোন উঁচা করবা না, একটা মেয়ে ফোন উঁচা করবা না। আমার কথা শুনে খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? বলেন। একবার যদি জান্নাতের এই মেলা দেখতে পারতাম, তাহলে আমরা খুশি না বেজার? সে জান্নাতের পথ কোনটি? কথা বলেন কোনটি? এই কোরআনের রাস্তায় আমাদের চলার দরকার আছে কি আছে না?
যুগে যুগে নবী রাসূল বলে গেছে, হাদিস পড়ে দেখো সবই আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই শোনেন তো, একটু 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 দূরে বসেন। একজন মহিলা ওনার মেয়ে মারা গেছে, টাকা দিয়ে সবার জন্য দোয়া হবে। আপনি কথা কোন বলেন এখানে, একটু একটু সরে বসে কথা বলেন। লক্ষ্য করেন, আমার পাশে কথা বললে আমার ওয়াজ ডিস্টার্ব হয়, কথা বললে কথা ভুল হয়। কথা বলেন ঠিক কি না? আমার আজে বাজে অন্য কোনো দিকে কথা যাবে না, কান যাবে না। আমি শুধু কথা বলবো আপনাদের সাথে কোরআন এবং হাদিসের কথা। কথা বলেন ঠিক কি না? আমি এখানে বলতে চাইছি মা ফাতেমার জীবনী। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলা যখন বিছনায় ঘুমাইতে যাবা, ও মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় জান্নাতের মূল্য আদায় করে ঘুমাইবা। একটা কথাও তো বলবেন না। জান্নাত আমরা কেউ চোখে দেখি নাই, জাহান্নাম আমরা কেউ চোখে দেখি নাই। সোনার মা বোনেরা কান লাগান। আর দুনিয়া মাজিরাতুল আখিরাত, দুনিয়াতে হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহর নবী যদি বলে থাকে না, মা ফাতেমা জান্নাতের মূল্য প্রতিদিন আদায় করবা, মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইব। ও বাবা, জান্নাতের মূল্য, তার দাম কত? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, এই সুন্দর পৃথিবী প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। জান্নাতে আমি আপনাদেরকে আমল দিয়ে যাব মা বোনেরা। আমলে হয় আউলিয়া হবে, আমলে হয় দেউলিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা আউলিয়া হতে চাই না, দেউলিয়া হতে চাই। বলেন, নবীর দরজা বন্ধ, কোন মহিলা নবী হতে পারবে না, কিন্তু অলি হতে পারবে। পারবে কি পারবে না? মা গো, অলির দরজা খোলা, আপনি অলি হতে পারবেন। আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর অলি হওয়া যায়। আমলে হয় আউলিয়া, বে আমলে হয় দাউলিয়া। রাবেয়া বসরি কেমনে আল্লাহর আউলিয়া হয়ে গিয়েছিলেন? আমাদেরকে আমলের দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? মা গো, আমার নবী বলেছেন, ও মা ফাতেমা, পৃথিবীটা প্রতিদিন সুন্দর, পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, তুমি কাঁদতেছো মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না। কয়দিন বলেন তো? বলেন না কয়দিন? আমার মা বোনেরা গো, মা ফাতেমা জান্নাতের সরদারিনী, সারে জাহানের নারীদের সরদারিনী। আর ইমাম হাসাইন আর হুসাইন সারে জাহানের যুবকদের জান্নাতের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। পুরুষ যুবকদের জান্নাতের সরদারিনী ইমাম হাসাইন আর হুসাইন। আর মা ফাতেমা সারে জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা। ওই ফাতেমা 7 দিন খায় না, ওই হাসাইন আর হুসাইন 7 দিন খায় না। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা, আমি প্রতিদিন রাতের বেলায় বিছনায় শোয়ার সময় জান্নাতের মূল্য আদায় করে শোব বাবা। আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আমার চুলায় আর 7 দিন আগুন জ্বলে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা গো, তুই জান্নাতের মূল্য আদায় করতে হলে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। ও মা ফাতেমা, বাড়ি গিয়ে বিক্রি করা লাগবে না, ঘর বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা, আমি রাসূলের প্রতি 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে যদি বিছনায় ঘুমাইতে পারো, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। দরকার আছে কি না? আছে। প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় শুবেন, 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় শুবেন, কোরআন তেলাওয়াত করে বিছনায় শুবেন। আজকে তো মহিলারা, বাংলাদেশের মহিলারা কোরআন তেলাওয়াত করতে চায় না, জান্নাতের মূল্য আদায় করতে চায় না। কেমনে জান্নাতের মূল্য আদায় করবে? ওই যে ভারতের ওই যে বাংলা স্টার জলসা দিয়া ঘরটা সাজাইছে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমাদের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া, জোয়ান বুড়া পোলা মাইয়া।
আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই, মাগো আল্লাহর কোরআন বুকে করে, মাগো আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই, মাগো নামাজ রোজা কোরআন নিয়ে। রাজি আছি নাকি? কোরআন নিয়ে কবরে যেতে রাজি আছি? একটা মা বোনদের হাত জানা নিচেই না থাকে। এ দেখেন তো কার হাত নিচে আছে? মুসলমান বলে দাবি করি, কোরআন নিয়ে কবরে যাইতে রাজি থাকি না। এই কোরআনের সঙ্গে হাত বাড়ান, বলেন আল্লাহ, হে আল্লাহ, আমরা যেন তোমার কোরআন নিয়ে কবর পর্যন্ত যাইতে পারি। সবাই বলেন আমিন, সুম্মা আমিন। এবার হাত নামান। আমি আপনাদেরকে আরেকটা বার হাত দেখতে চাই। আপনাদের দেশে কি জি বাংলা স্টার জলসা আছে নাকি? ঘরে ঘরে আছে নাকি বলেন? আছে? কাদের ঘরে আছে দেখি একটু? আল্লাহকে ভয় করে হাত বাড়াবেন, আমাকে দেখে ভয় নাই। কার কার ঘরে আছে একটু দেখি? কার কার ঘরে আছে? কথা বলবেন না, চুপ, কথা বলবেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? মা বোনের আল্লাহর কসম করে বলে যায় আমার মা বোনেরা, কার কার ঘরে জি বাংলা স্টার জলসা চলে একটু হাত তুলে দেখায়া দেন। আমি এখানে কোরআন হাতে করে বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মা বোনেরা, স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। এইগুলো মুসলমানদের ঘর থেকে বিদায় করতে হবে, নয়তো বা মুসলমান ইমান নিয়ে কবরে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ইমানের দরকার আছে কিনা? ইমান নিয়ে কবরে যাইতে চাইতো বলেন? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজ পড়ে রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ও মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। ঠিক না বে ঠিক? কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে ফুলের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে ফুলের বিছানা। সুবহানাল্লাহ বলেন? মা বোনের এই কোরআনটা আমাদের ধরতে হবে। আমরা মুসলমান, যদি এই কোরআন নিয়ে কবরে না যাইতে পারি, কবরে মায়ের আছে কি আছে না? আছে না? মা বোনের আমি বলতে চাই, আমি জানতে চাই, আজকের থেকে এখান থেকে তওবা করতে হবে। জি বাংলা স্টার জলসার লাইনটা আমরা কাটতে রাজি আছি কারা কারা? ওই সিরিয়াল আর আমরা আজকে থেকে কেউ দেখবো না। আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই, ওই সিরিয়াল ছাড়তে রাজি আছি কারা কারা? একটু কোরআনের সঙ্গে হাত বাড়াইতে হবে। কারা কারা? ইমান নিয়ে হাত বাড়াইতে হবে। এই কোরআনের মাহফিলে যদি আজকে হাত বাড়াইয়া শপথ করতে পারো, আজকের থেকে আর জি বাংলা দেখবো না, স্টার জলসা দেখবো না, ওই ভারতের হিন্দুর সিরিয়াল গুলো আজকের থেকে আর দেখবো না। এই কোরআন সাক্ষী, এই কোরআন নিয়ে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমাদের সাথে কি? আমাদের সাথে জি বাংলা, স্টার জলসা, জি গোল্ড, ভারতের হিন্দু সিরিয়াল। কি হবে? কোরআন শরীফ হবে। কি হবে? কবরের সাথী হবে কোরআন। কি হবে বলেন? এই কোরআন ধরতে রাজি আছি তো? আল্লাহর কোরআন ধরবো, জি বাংলা ছাড়বো। রাজি আছি? রাজি আছি? জি বাংলা ছাড়তে রাজি আছি। এবার দেখি কারা কারা জি বাংলা ছাড়তে রাজি আছি। কারা কারা? আল্লাহু আকবার। না, হাত লম্বা করেন। আস্তে আস্তে উঠুক, আস্তে আস্তেই হোক, এত তাড়াতাড়ি দরকার নাই, আস্তে আস্তেই হোক। দেখি কারা কারা। আল্লাহ, আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়ার নসিব তুমি খুলে দাও। আমি এখানে দোয়া করে যাব, আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কলিজায় কোরআন দান করো। বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন।